নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো চাল কুমড়োর পুর। তো চাল কুমড়োর পুর বানানোর জন্য আমি এখানে কচি দেখে চাল কুমড়ো নিয়ে নিলাম, আর এগুলোকে গুল গুল করে কেটে এভাবে মাঝখানে একটু চিড়ে দিলাম, যেহেতু পুরটা আমি এর মধ্যে দিতে পারি। তাহলে সবগুলো এরকমভাবে আমি কেটে নিলাম। আর আমি পুরের জন্য এখানে সরিষা বাটা আর একটু সামান্য রসুন বাটা আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে আমি রেখে দিলাম। এটা আমি একটু বেটে নেব। আর এখানে আমার সরিষার সাথে একটু কাঁচা লঙ্কাও লাগবে, কাঁচা লঙ্কা বাটা তো দিয়ে দেব। এই দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি প্রথমেই চাল কুমড়োগুলোর মধ্যে এখন নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ভালো করে নুন মাখিয়ে নেব, যেহেতু চাল কুমড়ো একটু পানসে পানসে হয়। তো এখানে কিছুক্ষণ নুন মেখে রেখে দিলে তারপর ভালো করে নুনটাও ভিতরে ঢুকে যাবে। আর এখানে যে চাল কুমড়োর মধ্যে যে জলটা, এক্সট্রা জলটা থাকে, এটাও বেরিয়ে যাবে। তো এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এরকমভাবে ফুটো ফুটো করে নেব, যাতে ভিতরে নুনটা ভালো করে যায়। তো সবগুলোকে এরকমভাবে আমি করে নেব। তো দেখো আমি ঘন্টা খানেকের মতন এগুলো এভাবে রেখে দিলাম। আর কতটা জল বেরিয়েছে চাল কুমড়োর থেকে। তো এখন আমি চাল কুমড়োর গায়ে একটু নুন তো আগেই দিয়েছিলাম, আর এখন একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, যাতে একটু স্বাদটা ভালো হয়। তো আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেখে নেব। এপিট ওপিট ভালো করে মেখে নেব। আর এখানে আমি যে পুরটার জন্য যা যা নিলাম, সরিষা বাটা আর সামান্য একটু রসুন আর এখানে কাঁচা লঙ্কা বাটা, এটাকে সবগুলো একসাথে এখন একটু নুন আর একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর সরিষার তেলটা দিলে খুব সর্ষের সাথে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, ভালো লাগে খেতে। তো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো মিশ্রণটাকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। বাস, তো আমার হয়ে গেল পুরটা রেডি। তো এখন আমি চাল কুমড়োর মধ্যে পুরটা ভরে নেব। আর এখানে যে গোবিন্দভোগ চালটা আমি নিয়েছিলাম, এটাকে আমি গ্রাইন্ডারে একটু এরকম একটু ঘন ঘন করে পেস্ট করে নিলাম। আর তার সাথে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু দেব কালো জিরে। তো এখন আমি পুরটা চাল কুমড়োর মধ্যে ভরে নেব। অনেকে অনেক রকমভাবেই পুর বানায়, আমি এইভাবেই বানাই। তো আমি কি করে বানাই এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো সবগুলো আমি পুর ভরে নেব এক এক করে।
তো এখন আমি পুরগুলো ভরে নিলাম আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তো আমি এক এক করে এখন পুরগুলো ভেজে নেব। এখানে যে গোবিন্দভোগের চালের যে আমি ব্যাটারটা তৈরি করেছি এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি চাল কুমড়া পুরগুলো এক এক করে ভেজে নেব।